দেশে ঢুকেই ডেভিল ইনুসের দেখানো পথে হাঁটতেছে তারেক রহমান। দেশে ঢুকে একের পর এক মিথ্যাচার এবং জনগণের সামনে বুড়ো আঙ্গুল দেখিয়ে একের পর এক বেআইনি কাজগুলো তিনি করেই চলছেন। দুর্নীতির বরপুত্র খ্যাত এই নেতা। আপনারা দেখছেন যে তিনি দেশে ঢুকেই বলছেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 4 ঘন্টা পর্যন্ত কোনো টোল দেবেন না, দেনও নাই। ঠিক তেমনি ভাবে ডেভিল ইনুস ক্ষমতার চেয়ারে বসে নিজের নামে থাকা 660 কোটি টাকা ট্যাক্স মকুব করে নিয়ে গেছে। ডেভিল ইনুস চেয়ারে বসার আগেই তিনি ওই ভারতকে উদ্দেশ্য করে দাদাগিরি চলবে না, চোখে চোখ রেখে কথা বলবে। উনি দেশে ঢোকার আগে বলছেন দেশে উনি আসলেই শান্তি ফিরে আসবে, কিন্তু গতকালকে দেখছেন টাঙ্গাইলের একজন রানিং ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ করার কারণে তাকে কোলে তুলে কিভাবে অপহরণ করে নিয়ে যাচ্ছিল এই মব সন্ত্রাসী। আপনারা দেখছেন যে তিনি নির্বাচন কমিশন কর্তৃক যখন তফসিল ঘোষণা হয় নির্বাচনের, এরপরে নতুন করে কারো ভোটার হওয়ার কোনো সুযোগ নাই। কেউ ভোটার হইতে কোনো ধরনের কোনো সংশোধন বা নির্বাচন কমিশন ভোট সংক্রান্ত এনআইডি কার্ডের সমস্যা সংক্রান্ত কোনো কাজই করা যাবে না, সব বন্ধ। কিন্তু তারেক রহমান তিনি বিদেশি নাগরিক, এখন তিনি দেশের এনআইডি কার্ডের জন্য আজকে আবার শনিবার দিন, বন্ধের দিন, অফিস আদালত সব বন্ধ শনিবার, সে বন্ধের দিনে তিনি ভোটার হইলেন। এটা কোন আইনে আছেন? কি মানে আইন তারা নিজেরা যা খুশি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতেছেন, সেভাবে তারা বানাইতেছে। কিছুদিন আগে আপনারা জানেন যে ডেভিল ইনুসের একটা বক্তব্যে সামনে মির্জা ফখরুল সাহেব বসা ছিলেন। তিনি সেই বক্তব্যের পরে গণমাধ্যমে এসে বলতেছিলেন মির্জা কি ইনুস যখন বক্তব্য দিয়েছিল তখন তার মধ্যে আমাদের জেনারেল জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাইছি। তার মানে এখন যদি বলা হয় যে ইনুস তারেক রহমানের প্রতিচ্ছবি পিতা, আর প্রতিচ্ছবি পিতার দেখানো পথে তিনি হাঁটতেছেন। আপনারা দেখছেন যে মাত্র এই কিছু সময়ের জন্য তারা 300 ফিটে সমাবেশে যেটা করছে, সেই সমাবেশকে মানে 3-4 ঘন্টায় 148 টন বর্জ্য ফেলাইছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বুঝেন তো ওইখানে যে মানে হাইগা মুইতে কি করছে পুরো এলাকা, একবার চিন্তা করে দেখেন। তারা বলছে জ্বলন্ত যে গাছগুলো, সেই গাছগুলো তারা ভাঙে চুরে ফেলাই দিয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে 300 ফিট এই জায়গাটা বানাইছে। এত সুন্দর জায়গাটা, ওখানে প্রবেশ করলে মনে হয় যেন লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুরে একটা মানে একটা বাতাস পাওয়া যায়, একটা ফ্লেভার পাওয়া যায়। সেই ফ্লেভারটা ধ্বংস করে দিছে তারা 4-5 ঘন্টার একটা সমাবেশ করে। তারা আবার বলছে তারা নিজেরা পরিষ্কার করবে, পরিষ্কার করছে। ওই যাইয়া কয়েকজন যাইয়া সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের সাথে ঝাড়ু দিয়ে দেখছেন নাটক, একটা ছবি তুলে চলে আসছে, পরিষ্কার কারা করছে। আর 4-5 ঘন্টার ভিতরে 148 টন মেট্রিক টন বর্জ্য ফেলাইছে। ভাবা যায় যে এরা ক্ষমতায় আসার আগেই দেশের 86,000 গ্রাম লুটপাট করে, এমন কোন জায়গা নেই যেখানে লুটপাট করে নাই। এত বেআইনি কাজ আপনার একের পর এক করে যেতেছে। বড় বেআইনি করছে মায়ের সাথে, মা কইছে ইয়াতে কি বলে বেডে, আইসিইউর বেডে নাকি ডিপ ফ্রিজে, হে আরো কোনো নিউজ নেই। আছে এই বিষয়ে কোনো আপডেট আছে? দেশের সাবেক একজন নারী প্রধানমন্ত্রী, কোনো আপডেট নেই, বিষয় সব চুপ। তার মানে এই ডেভিল ইনুস জানেন 6,000 টাকা বেতনের চাকরিজীবী ছিল সে, আজকে তার নিজস্ব সম্পদ আছে 30,000 কোটি টাকার উপরে এই দেশের সম্পদ। আর কত হাজার কোটি টাকা নিয়ে গেছে, পাচার করে ফেলতেছে একের পর এক ব্যবসা, নিজের ব্যবসা প্রতিষ্ঠান। দেশে কিভাবে ট্যাক্স ফাঁকি দেওয়া যায় এই কথা, আর একজন এসে টোল ফাঁকি দেওয়া শুরু করে দিছে, বেআইনি ভাবে ভোটার অধিকার নিয়ে নিতেছে। ইস, কত সুযোগ! এরা ক্ষমতায় আসার পরে কি বুঝতে বাকি আছে যে ডেভিল ইনুসের প্রতিচ্ছবি সন্তান ক্ষমতায় আসলে যদি ক্ষমতার স্বাদ পায় তাহলে পরিস্থিতি পরিণতি কোথায় যাবে? ভুলে যাবেন না ইতিহাস, 21শে গ্রেনেড হামলা, ভুলে যাবেন না দেশের 64 জেলা জুড়ে গ্রেনেড হামলার কথা, ভুলে যাবেন না বাংলা ভাইয়ের সৃষ্টিদাতার কথা, ভুলে যাবেন না একটি রাজনৈতিক দল আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য র‍্যাব বাহিনী কোথা থেকে তৈরি করার কথা, ভুলে যাবেন না তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে নির্মমভাবে হত্যা, নীল নকশা কষে আওয়ামী লীগের সিনিয়র 24 জন নেতা কর্মীকে নির্মমভাবে সেদিন গ্রেনেড দিয়ে হত্যা করতে চাওয়া দুর্নীতির বরপুত্র 10% খ্যাত এই তারেক রহমানের কথা। তার ইতিহাস, যার ইতিহাস প্রধানমন্ত্রীর সন্তান হিসেবে যায় এত কিছু করছে, তখন হাওয়া ভবন তৈরি করেছিল। হাওয়া ভবনের ইতিহাসে প্রজন্মকে জানতে হবে। প্রধানমন্ত্রীর সন্তান থাকা অবস্থায় এগুলো করছে, আর আগামীতে যদি নিজে প্রধানমন্ত্রী হইতে পারে। বিএনপির অনেক, এই যে বিএনপি ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা সাহেব, তিনি বলেছেন
21শে গ্রেনেড হামলা সম্পর্কে তারা কোনো কিছু জানতেন না। এটা সে মারাত্মক ভুল করছে। এই দেশ থেকে বের হইয়া যাইয়ে তিনি বিডিআর বিদ্রোহের মতন ঘটনা ঘটায় নাই। 24 সেনাবাহিনীর কতগুলো তরতাজা প্রাণকে ঝরাই দিচ্ছেন, মেরে ফেলছেন, নির্মম ভাবে তাদেরকে হত্যা করছেন এই বিডিআর বিদ্রোহ ঘটাইয়া। 5 তারিখের পরবর্তী বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর 32 নম্বর ভাইঙ্গা চুরেট কি করে দিচ্ছে আপনারা দেখেন না? সেই পরিণতি, এই ইতিহাসগুলো এই প্রজন্মকে মনে রাখতে হবে, প্রজন্মকে এগুলো জানতে হবে। জানার পরে এরপরে সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে যাবেন। আপনাদের নিরাপত্তার জন্য, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য, দেশের জনগণের পাহারাদার হিসেবে, দেশের সত্যিকারের অর্থে পাহারাদার কারা, সত্যিকার অর্থে মীমাংসিত ইতিহাসকে কারা জীবিত রাখতেছে এবং কারা মীমাংসিত ইতিহাসকে বিকৃত করতেছে, কারা এই দেশের সন্ত্রাসবাদ, দুর্নীতিবাদ এইগুলো কায়েম করার জন্য উঠে পড়ে লাগছে, আপনাদেরকে চিহ্নিত করতে হবে, আপনাদের তাদের বিষয় জানতে হবে, তাদের ইতিহাস বর্তমান সম্পর্কে। আল্লাহ সবাই সঠিক বুঝদান করুন। ওয়াখির জাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।